এই নিরিখে পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া দপ্তর এবং ইসলামপুরের যুব কল্যাণ বিভাগের যে ব্রাঞ্চ আছে ইসলামপুর পৌরসভা, আমরা সবাই মিলে আজকের এই দিনটি সংস্কৃতি দিবস হিসাবে উদযাপিত করছি। কিছুক্ষণ আগে যে ওনারা বুঝতে পারলেন যে এই দিনটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দিন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিচ্ছবিতে আমরা মাল্যদান করলাম। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনের যেরকম আধ্যাত্মিক গুরুত্ব আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে, বর্তমানে তো এই দিনটি খুবই প্রয়োজন। পশ্চিমবাংলায় ভাই ফোঁটা, নেপালে ভাইটিকা ভাই ফোঁটা দেওয়ার সময় বোনেরা বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, মানে ভাই দীর্ঘায়ু কামনা করে। নেপালে এটা ভাইটিকা হিসাবে উদযাপিত হয়। নর্দার্ন ইন্ডিয়াতে, উত্তর ভারতে এটা রাখি বন্ধন উৎসব হিসাবে উদযাপিত হচ্ছে আজকের দিনটি। একটা সময় চিত্তৌড়ের রানী কর্ণাবতী, ওনার বিয়ে হয়েছিল রানা সাঙ্গার সাথে। রানা সাঙ্গা যখন মারা যায় তখন রানী কর্ণাবতী তখন দিল্লির বাদশাহ ছিলেন হুমায়ুন। ওনার কাছে রাখি পাঠিয়েছিল সাহায্য চেয়ে, যে তুমি আসো, এই বাহাদুর শাহ আমার উপরে আক্রমণ করছে, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু তখন তো এত টেকনোলজি অ্যাডভান্স ছিল না, এরোপ্লেন ছিল না। হুমায়ুর আস্তে আস্তে একটা দিন লেগে গেছিল। কিন্তু যখন রানী কর্ণাবতী দেখলো যে হুমায়ুর আসতে দেরি হচ্ছে, মনে বাহাদুর শাহ ওনার দখল করে নেবে ওনার রাজ্যটা মেওয়াড়, তখন রানী কর্ণাবতী জোহর ব্রত করলেন। জোহরটা হলো উনি জীবিত অবস্থায় নিজের দেহটাকে দাহ করে নিয়েছিলেন। হুমায়ুন একদিন পরে এসে তখন আবার ওই বাহাদুর শাহকে পরাস্ত করে আবার ওই মেওয়াড় রাজ্যটা রানী কর্ণাবতীর যে বড় ছেলে ছিল তার হাতে দিয়ে দিয়েছিলেন। এরকম অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এই দিনের। বর্তমানে রাখি বন্ধন উৎসবটা আমাদের দেশ যখন স্বাধীন হয়নি তখনকার কথা, বঙ্গভঙ্গ আন্দোলন, মানে ইংরেজির চক্রান্ত ছিল যে বাংলাটাকে ভাগ করে দেওয়া। এখনো কিছু কিছু দল এই চক্রান্ত করছে। সম্প্রীতিটা আজকের দিনেও কিন্তু এটা খুব প্রয়োজন আছে। দেশ স্বাধীন হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা খুব প্রয়োজন। কিছু রাজনৈতিক দল আছে তারা ভোটের খাতিরে এই ভাগাভাগিটা করো। এই দিনটা আজকে আমাদেরকে বোনেরা যেরকম রাখি বেঁধে এই আশাটা করে যে ভাইরা আমাদেরকে রক্ষা করবে, পাশাপাশি ভাইরাও এই শপথটা নেয় যে আমরা বোনেদের পাশে দাঁড়াবো। এটাই কিন্তু আজকের দিনের যেটা বার্তা রাখি বন্ধনের, এই বার্তাটা ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং ইসলামপুরে যে যুব কল্যাণ দপ্তর আছে এই বার্তাটাই আপনাদেরকে দিচ্ছে। খালি একটা রাখিটা একটা সুতো পরিয়ে দেওয়ার ব্যাপারটা রাখি নয়। বোনেরা যখন রাখি বাঁধে তখন এত মনোযোগ দিয়ে ওই সুতাটা বাঁধে যে ওরা মনে প্রাণে চায় যে ভাই দীর্ঘায়ু হোক। ওই জম দেওয়ালে পড়লো কাটা মানে হলো ভাই দীর্ঘায়ু জীবনটা কামনা করে। এবং ভাইরাও মনে মনে এই শপথটাই নেয় যে আমরাও বোনের প্রয়োজনে, যখনই যেখানে বোনের প্রয়োজন হবে সেখানে আমরা বোনেদের পাশে দাঁড়াবো। এই শপথটাই নেওয়ারই আজকে এই রাখি বন্ধন উৎসব। এখানে বোনেরা আছেন, ভাইয়েরাও আছেন। বোনেরা নিশ্চয় ভাইদের রাখি পরাবেন। এবং একটা যেটা প্রচলন আছে যে ভাইরা উপহারের মাধ্যমে বোনেদের রক্ষার দায়িত্বটা নেয়
সেই দায়িত্বটা আমি ইসলামপুর পৌরসভার পৌরপিতা হিসাবে আজকে দায়িত্ব দিচ্ছি। বোনেদের সম্ভ্রম রক্ষা করব, বোনেদের সবসময় বোনেদের প্রয়োজনে বোনেদের পাশে থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দিনটার জন্য এত প্রাসঙ্গিক কতগুলো তথ্য তিনি আমাদের সাথে তুলে ধরেছে, কিন্তু আমি যত দেখি মানুষটাকে তত অবাক হই। তো তোমার চলে একবার ধরে হাততালি হোক প্লিজ। এবার আমাদের এখানে উপস্থিত আছে আমাদের একজন সমাজসেবী। বিভাজনের চক্রান্ত করে ব্রিটিশ আমলেও হয়েছিল, এখন আবার সেই দালালরাই ভারতবর্ষের একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই ভাতৃবন্ধন, এই রাখি বন্ধন যে এত বড় মহান কাজ, আপনারা আজকে যে সমবেত হয়েছেন, ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একাত্মে এক প্রাণ হয়ে আজকের দিনটিকে উদযাপিত করবেন, এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।